কিতা বাল্লা আসনি কিতা খবর খাইছে কথা নি হ্যাঁ তুমি আইয়ে বিয়ে পাস করলিছ নি কথা জিগাইছো নাই নি নাই তুমি আইল টেস্ট দিলাইছো নি তোমার পয়েন্ট কত আমি তোমার উপরে বোর করে যাইতাম পারবো টুন্ডার বিয়া কয়ে কিতা জানুয়ারিতে খোঁজ কিতা হবে ই বেটির বোর করিয়া যাইতে রে বলদ কত বড় বলদর গরর বলদ চিন্তা হে মাতাই তো দেখ নাই মাতা নি জরুরত নাই মাথা জিকাই তো বলে বইন কইলমা জানোস নি নমাজ জানোস নি আত তুলিয়া খো ঠিক নি না ঠিক আল্লাহ সাক্ষী রাখিয়া খো ঠিক নি না ঠিক না মুসলমানের উলি হিসাবে ওটা জিকাই তো নানি নমাজ পারস নি 5 ওয়াক্ত নমাজ জানোস নি গোমেন তিলাওয়াত পারস নি খালি যদি আমি মরি যাইতে আমার লাগি দোয়া করতে পারবেন ওটা জিকাই তো কপাল উলা জিকাই পয়েন্ট কত 6 না 7 শুনো কই যাইতে আর খারে গিয়া আফসোস আফসোস এর বাদে বেজার হই না বাবা যাই বেজার হইও না মাথে মাথা নিয়ে আনে দুঃখ লাগে বর্তমানে বিশেষ করে বাংলাদেশের মাঝে সবচেয়ে বেশি আমার পবিত্র জমিন সিলেটের জমিনও কন্টাক বিয়া নামে একটা বুয়া বিয়া আবার হইছে মাথায় না মুসলমান উফরে বলি যার মনে করে মা ইগে ই চৌকটি পা মারে এখানে এটা করে এখানে হ্যাঁ বুঝছি কারেন্ট উত্তর কারেন্ট না থেকে কারেন্ট চালু করে إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير وقال تعالى إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون
نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العظيم درس صلى الله على محمد صلى الله على محمد صلى الله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم صلى الله وعلى محمد صلى الله صلى الله على या रसूल अल्लाह हबीब खालिक कतातुई बरगुज़ीदा ज़ुल जलाल पाक बे हम तातुई सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही मन वजहुहु शम्सुद्दुहा मन खद्दुहु बद्रुद्दुजा मन ज़ातुहु नूरुल हुदा मन कफ़्फुहु बहरुल हिमम बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही मौलाया सल्ली वसल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिमी। ঐতিহ্যবাহী দলি পাটলি গ্রামের মুর্দেগানদের ইসালে সোয়াব উপলক্ষে আজকের এই মুবারক জান্নাতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি যথাক্রমে জনাব আলহাজ সুন্দর আলী সাহেব, জনাব মুস্কন্দর আলী সাহেব, জনাব আখলাকুর রহমান চৌধুরী সাহেব, মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, শ্রদ্ধা মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়াইন, এলাকার ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবার লাখো কোটি শুকুর। আল্লাহ আমরারে
মসজিদের এরিয়ার ভিতরে জান্নাতি এক বাগানো হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খুশি করি আল্লাহর শুকুর আদায় করে হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যোগ্য উলামা হযরত হলে আপনার সামনে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। আমি গুলামে বড় আশা করিয়া কুরআন পাকে তনাল দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাই, আল্লাহ গুলামরে বাস্তব জীবনে আমল করার মতো দুই একটা কথা করার তৌফিক দিতা। আজকে যেভাবে আমরা জমা হইছি, কিয়ামতের দিন আল্লাহ আমরা প্রত্যেক বাইন তুরে এখানে জমা করিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে জান্নাতি হিসাবে কবুল করতা হোক আমিন। সম্মানিত হাজিরিন, বর্তমান যুগ হইল পরিবর্তনের যুগ, বদলানির যুগ, সমানি বাড়ানির যুগ। এখনকার সময়ের প্রত্যেকটা জিনিসের নতুনত্ব আকর্ষণ করে মাতুই না। আমরা পয়লা যে সময় মোবাইল বার হয়েছিল তখন 3310 আসিল, খাড়ি একটা বেন্দা বেন্দা ও বাইশে হয়েছিল। এখন আর একটা বাজারও চলে না মাতুই না। ঠিক আমরা আল্লাহ ছোটবেলা দেখতাম সংস্কৃতির নামে কিছু কিছু সংস্কৃতি হইতো যেগুলা যদিও অন্যায় বা যেগুলা যদিও জায়েজ ছিল না, এর বাদেও যথেষ্ট ভদ্রতার খাতিরে এইগুলারে সমাজে মানুষে চালাইত। জি বিয়া শাদি লাগছে তো বেটিন কয়েকজন নিরাই জমাইয়া বেটাইন উঠাইন করো না গীত 2-4টা গাই লিছে। মোটামুটি খবর হয়ে গেছে 2-3 বাড়ি যে বিয়া বাড়ি গীত। ও তার মুখ ভাললে হিগুরে লিয়া বড় ইন্ডিয়াত গিয়া পড়ছিলাম, এগুরে লিয়া এক সময় যাই হিগুর আশা 3 গাও গেলা। আমরা দেশে গিয়ে হইবার আগে শাড়ি দে। সময় তো হাজিরিন, এখন আর বিয়া শাদি থিতা আর রয়েছে না। এখন বিয়া হইলে মোটামুটি 2-4 গাঁয়ে খবর পাই মাতই না। বছর ঘুরাই আইলে মুরব্বী হলে আশা করি আমার লয় সাক্ষী দিবা, ব্যস্ত নে বেশ বছর ঘুরাই আইলে বুলা বুলির একদিন হইতো তুড়াতুড়ি ফুর্তি ফার্তি হইতো। গরুর বাড়া রান্ধিয়া আর একটু খুশি ফুর্তি করলা, আর বাইর বই একজন থাকলে মুর্তা দি বাড়ি আইলা। ইটাও বদলি গেছে মাতই না। আমি আপনারা মনে করি ইতাম যে আর কিতাব খানটার লক্ষ্য করুক ইগুর বাদি আর চাই না। এর আর যদি ইলা আসিস হতে তোমার বার করিলে হে মানুষের বা খুব ভালো মানুষ। সময় তো হাজিরিন, আগে দেখা যাইতো আমরা সমাজে কিছু দিবস পালন হইতো ধর্মীয় রীতিনীতির ভিতরে। এই সময় আইলে তা দিবস সকলের মানুষের যথেষ্ট মূল্যায়নের চোখে দেখত। আশা করি আমার মুরব্বী বাবা হলে আমার লোকে সাক্ষী দিবা, শুভে বরাত আইলে মোটামুটি বুঝা যাইতো 2-4 মাস আগতো নে যে শুভে বরাত ইয়া আমার মাতকা কবরিস্তানের মাঝে যদি বালা জঙ্গল উঙ্গল লাগাইল থাকে আগতো নে দেখা যাইতা পরিষ্কার করিয়া মোটামুটি একটা বাপ ধরি লাইতো যে মাশাআল্লাহ সামনের 8 তারিখ তো নে শাবানের চাঁদ ইয়া ঢুকের শুভে বরাত ইয়া ঢুকে আসা নাই। এটা আস্তে আস্তে আমরা সমাজ তো নে বদলের। এমন এক সময় আছিল যে সময় আমরা দেখতাম যে গাঁয়ে গাঁয়ে সিন্নি হইতো, রুটি সিন্নি করিয়া 2টা রুটির মাঝখানো খিচুড়ি হোক আর সুজি হোক আর যেসা তক দিতা। কিতু হয়েছে আজকে মঞ্জিলের তারিখ অনেক ভাই এনতে কিন্তু বুঝেন না। তখন কোন অনেক যুবক হলে কিন্তু এটা মানতে পারতো না, কারণ তারে যদি গফরই না আপনি এটা তুই জানোস না ইলা কষ্ট আছিল বিছনার তো নেই, এই ডলি ফাটলি তো নে সিলেট যাওয়া, সকালে ভাত খাইয়া বার হইছি আর দুপুরে 3টা তিয়া পৌঁছিছি মাথই না।
ইলা মুরব্বী হলর গফুন লেখন জোয়ানি উঠিয়া হইব চাচার মনে হয় মাথা ফাগুল হ্যাঁ বেটা জন্মর বাতুনে দেখের গাড়িয়ে যাইয়ার গাড়িয়ে আইয়ে মাথুই না ওলো হইব না ইলা এক সময় আছিল মানুষে গফ করতো বড় বড় গফ করতো বেটা কর অত লম্বা লম্বা মাতিস না রে ও বয়স আল্লাহ 3 বার সিলেক্ট নেওয়া গেছে যেন নেই বেটা খর 3 বার সিলেট নেওয়া গেছে এই সময় সিলেট হওয়াটা বহুত কঠিন বিষয় আছে মাথুই না আজকে সিলেট আর ঢাকার বিদেশ কোন বিষয় না দিনের ভিতরে গিয়ে মানুষ বিদেশ তো নাইতে পারে তাইলে আমরা কিতাব বুঝলাম যে পরিবর্তন হইছে আল্লাহর রাস্তে জবাব দেখো সমাজও কিছু বিষয় পরিবর্তন আইছে নাই খানিবনির মাঝে পরিবর্তন আইছে কথাবার্তার মাঝেও পরিবর্তন আইছে মাতবা যুবক ভাইয়ের কথাবার্তার মাঝেও আইছে আইছে যথেষ্ট আইছে কারণ এক সময় ভদ্রতা বহুত উপরে দিয়ে আছে এখন আল্লাহ দিলে ভদ্রতা খুব নিম্ন স্তরে আইছে আমরা বয়স পাইছি হৌরর নাম জামাইর নাম বউয়ে জীবনে ধরছেন না এখন আল্লাহ দিলে জামাইর নাম দরিয়া বেঠিয়ে ডাকে এই সেন্টু এদিকে আস পরিবর্তন হইছে মাত্তা নাই আপনারা পরিবর্তন হইছে হাসাবো হইছে নিসাম আপনার আর গেছে আমার প্রশ্ন দুনিয়াবি আইসি হতে সপ্তাহ যদি পরিবর্তন আইছে আইয়ক আমরা মাতলাম না মাতার দরকারও মনে করলাম না দেশের উন্নয়ন হয়েছে দেশ পরিবর্তন হয়েছে মনে করলাম ভালো হয়েছে মাতলাম না কিন্তু ইসলামের মৌলিক বিষয় যেগুলা আল্লাহ আমরার নবীর মাধ্যমে ঠিক করিয়া দিলাইছেন এগুলা পরিবর্তন হইলে একটা আমরা লাগে শুভ লক্ষণ না খারাপ লক্ষণ আমার মাত বুঝেননি আমার কমিটির ভাইয়েতে বিষয় ঠিক করিয়াছে ওহান মাত্তাম মরি আপনারা লিয়ে একটু জায়গা ঘুরাই আমার ফাউন্ডেশন আইতাম সেই মাত বুঝছেন বিষয় আর তো খাইয়া পাইছেন না বড় আশা করিয়া ইসলাম মেয়েরাজুন নবীর উপরে মাতিম আমার বিষয় দিয়েছেন ফর্দার উপরে মারতাম আমি যেন যাই আমার লাগে এখান মোটামুটি 100-র মাঝে 95 খানো মানে তারা নিহত যে মেসাবরে দি ফর্দার বিষয় মাথাইলে বেটিং তোর উপরে 100 আল্লাহ জানে আমি জানি না কি তার লাগে এখানে আসলে তো ফর্দার বিষয় কেউরে গালিয়ানিও নাই ফুর্তির বিষয় নাই আশির বিষয় নাই ফর্দা তো ভাই ইসলামের একটা ফরজ বিধান শোনা ভাই বুঝিয়া তাহলে জবাব দেখা ফর্দা কি তা সবে জবান খুলিয়া খোকা ইসলামের একটা ফরজ বিধান হইল ফর্দা এই ফর্দার বিষয়ের উপরে মাথাটা আমার নাই আমি তো অযোগ্য মানুষ প্রত্যেক যোগ্য আলিম হলেও মাথার দরকার কারণ বিষয়টা তো ফরজ দয়া করি মাতুকা বিষয়টা কিতা ও আমি আপনার লিয়ে একটু বাদিক ইয়া কিতা যেন রশিদপুরের পয়েন্ট ইয়া বিশ্বনাথ ঘুরাইয়া মূল জায়গা তাইতাম চাইতাম যে দুনিয়ার সপ্তাহ যদি পরিবর্তন হয়ে যায় বাতাসর ঠেলায় যদি সপ্তাহ যদি উল্টি যায় তা আমার ধর্মীয় বিষয় উল্টাইবার ক্ষমতা আমরা কেউ আসেনি মাতকা ধর্মীয় বিষয় ঠিক করিয়া দিছেন খে ই বিধান দিছেন খে মানলে আমি আল্লাহর গুলাম থাকবো না মানলে আমি আল্লাহর গুলামিত্ব নেহরি যাই মাত্তা নাই চাও মানলে আমি আল্লাহর গুলাম তা আমার মানি না আল্লাহর গুলামিত্ব নে আমি হরি যাই অতএব এই বিষয়টা আমরা গুরুত্বর সহিত দেখার দরকার আছে না নাই প্রত্যেকটা বিষয়ের মাঝে পরিবর্তন আইছে আর দুঃখ লাগে ইদানিং দেখা যায় ইসলামের মৌলিক বিষয়গুলোর মাঝে পরিবর্তন আল্লাহ হেফাজত করতে আমরা এখানে এই যে পরিবর্তনের হিড়িক এই যে পরিবর্তনের এক মিছিল শুরু হয়েছে এই পরিবর্তনে শেষ পর্যন্ত আমরা নিয়ে ধ্বংসর পথে নিয়ে ফেলাই কথা ঠিক না ঠিক না আজকে সমাজে এমন একটা বিশৃঙ্খলা দেখা যায় বন্ধু সবে ওরা তাইলে খবর নাই সবে মেয়রাজ আইলে খবর নাই সুহাদায় কারবালা দিবস আইলে খবর নাই সুহাদায় বদর আইলে খবর নাই আল্লাহ রসুলের জন্মর তারিখ মিলাদুন নবীর মাস আইলে খবর নাই ইলা বহুত জরুরি বিষয় আছে এগুলা দেখা যায় আমরা খবর নাই অথচ ও আমরা দেশের একটা আইনতে ফুড়িনতে
ও যে ফেব্রুয়ারির 4 তারিখ আরো 10 দিন বাদে তারার 29 তারিখ আইব এই তারিখ বুঝিল তারার লাগি বিশ্ব ভালোবাসা দিবসর তারিখ বড় আস্তে কইলা নাউজুবিল্লাহ একটু জোরে কইন না নাউজুবিল্লাহ বুঝিয়া জবাব দেখা ভালোবাসা জিনিসটা জায়েজ না না জায়েজ জি ভালোবাসা জিনিসটা জায়েজ না না জায়েজ লাভ 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 ইজ হেভেন হেভেন ইজ লাভ মাত বুঝরানি ইজ্ঞেজন ইজ্ঞেরে কয় জাস্ট ফরগেট ইউ কিতা লাভ ভালোবাসা মূল্যতে জায়েজ তবে ভালোবাসার সেন্টার আছে ভালোবাসার জায়গা আছে ভালোবাসার জিনিস আছে ভালোবাসার মানুষ আছে মাত্র না দেখি মুসলমানের বইয়া যদি কুত্তারে ভালোবাসাত লাগি যায় এগুলো যাই যায় মাইকেন মাত্রা নাই এ মাইনা বই যা এ রে ও রফি বো আল্লাহ আমার লাগি এখন তাকত তুমি হাসা করি কা মুসলমানের বাচ্চা যদি কুত্তার বাচ্চারে ভালোবাসাত লাগি যায় তো একটা হালাল না হারাম হইল যাই যা না যায় কুত্তারে ভালোবাসেন না হ্যাঁ শুয়োরের গুস খাওয়া হারাম ইকান বালা জানলাম আর গুস খাওয়া হারাম ইকান জানি না জানিনি জানেতে লেফটিনা আমাইয়া খায় না খেলে খেলে খাইতো আমার কথা হইলে শুয়োরের গুস হারাম জানলায় মদ হারাম জানলায় গু হারাম জানলায় তে সুদ গুস হারাম ইকান জানলিয়াও খাও কিনা ঠিক না ঠিক না তুই আতুলিয়া খাওয়া ঠিক না ঠিক না মুসলমানের বাচ্চার ভালোবাসা কোনটা হালাল কোনটা হারাম এখান বুঝার দরকার নাই আমি কিনা ভালোবাসতাম না নি ভালোবাসার পথ নাইনি আমার আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ একজন ইমানদারের জীবনের সবচেয়ে বেশি ভালোবাসা হইব খাল লাগি যুবক ভাই না তুলিয়া খাও খাল লাগি আমরা খাল লাগি ভালোবাসা আল হুব্বু বিল্লাহ ওয়াল বুগদু বিল্লাহ মিনাল ঈমান আল্লাহর ওয়াস্তে আমি যারে ভালোবাসা লাগে আমি তারে ভালোবাসবো ওটাইব আমার ইমানদারের পরিচয় ঠিক না ঠিক না আল্লাহর প্রেমিক যে আছে আমার কিচ্ছু নাই জুতা সিলাই কররা বেটা ওকের বাদে আমি তারে ভালোবাসি কেনে আল্লাহর প্রেমিক সুবহানাল্লাহ না আল্লাহর দুশ্মন যেগু আছে প্রেসিডেন্ট হইল ওইগু আমার দুশ্মন ফেরাউনের লগে আমরা দুস্তি না দুশ্মনী আবু জেলের লগে দুস্তি না দুশ্মনী সেনে আল্লাহর দুশ্মন আমার ইমানদারর কত আমি ইমানদারর আল্লাহর প্রেমিক আমি ইমানদারর কত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনারা রক্তর কোনো মানুষ দেশের কোনো মানুষ তান বংশের লগে আত্মীয়তা আছে টাকা 100 দিছেন এর বাদে হজরতে বেলালের বিরুদ্ধে আজকে এই বাংলার বুরকুতে একটা নাফর মানে মাতিয়া দেখে না খেনে বাংলার 16 কোটি মানুষের জিহাদর ডাক দিলাইতে বাধ্য দূরে ঠিক না ঠিক না কেনে হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীরে ভালোবাসিয়া জীবন কুরবানি করছেন তাই আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক সারা দুনিয়ার মুমিন মুসলমান হলর আত্মার আত্মীয় বনে গেছে ঠিক নি বাবা এটা যুবক অনুরোধ করিয়া যুবক ভাই তুমি ভালোবাসো তবে হালাল ভালোবাসো জায়েজ ভালোবাসো তোমার মাথাত কোন কিরমি আমাইল তোমার মাথাত কোন কিরমি আমাইল গুড়া কিরমি না বড়টা আমাইছে তুমি প্লাস্টিকের ফুল নিয়ে ফুড়িরে উঠিয়া কইলা আই লাভ ইউ এটা তুমি জানার দরকার নাই এটা তুমি মুসলমানের বাচ্চার লাগি জায়েজ না না যায় পাওয়া দরিয়া কইয়ার আমার কথা নাই নাসিয়া উড়াই না জানো আজকে কথা করি করি মুসলমানের বাচ্চাইন্তর পরিস্থিতি কই গিয়া পৌঁছে মাতই না কই গিয়া পৌঁছে আজকে কোন বাদি জানবা চাইতা চতুর্মুখী বেড়া জালে আমরা বেরি লাইছে একদিকে কাফির বেঈমান মুশরিকগুলোর চক্রান্ত একদিকে মিডিয়ার বেঈমানগুলোর চক্রান্ত আজকে দুটা দুনিয়ার মিডিয়ার বেঈমান যেগুলো আছেন কাফির মুশরিক হলে বেঈমান হলে ই আমরা দেশের যে ওয়াজ রেকর্ড কররা ইটা মিডিয়া নাই
একটা মিডিয়া আছে আন্তর্জাতিক মিডিয়া মুসলমান ওগুলোর দুষ্ট টুকাই 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 মুসলমান ওগুলোর কিলা কোনটাশা করা যায় কিলা দোষী বানাই যায় এই চিন্তায় তারা দিনে রাইতে তারার কলম রে চালাইতে আছে ঠিক না ঠিক না আল্লাহ শুকরিয়া এখন কোন আমরা যেটা মিডিয়া হলে ওয়াজ রেকর্ড করেন ইতারে পারলে আগুয়া দিন জানো ইতার লাগি দোয়া করেন জানো আজকে বহুত যুবক হলে যে জায়গাত গান তো আজকে গান তো ইয়া ওয়াজর মাহফিল লইয়া রাত্রে সময় কাটায় দূরে কই তৈব বালান না বালা না বাচ্চা ইনতে ভাত খায় না মোবাইলের কার্টুন না দেখলে দেখা যায় বহুত হুজুর হলের ওয়াজ চালিয়ে লাইলে বাচ্চায় ভাত খাই না ঠিক নি ভাই লক্ষণ বালা কিন্তু আন্তর্জাতিক ইলা কিছু মিডিয়া আছে যে তাই ইসলাম আর মুসলমানের দুষ বার করি চেষ্টা করে যে গোটা দুনিয়ায় মুসলমানদের কলঙ্কি বানাইয়া মাইর খাবাইতো নাউজুবিল্লাহ ঠিক না ঠিক না এই কারণে খুব সতর্ক থাকার দরকার আমরা আর পশ্চিমা বেঈমানগুলোর অনুসরণ আর কেমন করার দরকার আজকে মুসলমানের বাচ্চায় মেরাজুল নবীর খবর রাখে না 14 ফেব্রুয়ারির লাগি আক্তনে রেডি হওয়া শুরু হয়েছে বৈশাখ মাস আইব তো এমনিও আইব বৈশাখ মাসিগো আমার বাবার দেওয়া নাই গো আল্লাহর 12 মাসের এক মাস বছর ঘুরিয়া বৈশাখ আইব নাইতো না আজি বাবা বল আপনারা তো ছোটবেলা তো বৈশাখ দেখিয়া আইছে নাইছে না না ডাকা লাগছে বলে ও বৈশাখ আইও মাতকা এখন গেঞ্জিত লেখা জোয়ান ফুয়া এসো হে বৈশাখ বারে বারে ফিরে ফিরে আমি কই টুন্ডা এ টুন্ডার ঘরে টুন্ডা তুই লেখলাই তো কিতাবে আল্লাহর 12 মাসের এক মাস তুই এমনি আইব হ্যাঁ জোয়ানা তুলিয়া কো ঠিক না ঠিক না এই 12 মাসের মাঝে এক মাস আইবই না আইতো না তে হে লেখ তো কিতার বা এ খবালগুলা লেখি আমার লাগি আরো বিপদ আনছে কিতাব বিপদ আনছে আগে দেখা যাইতো বৈশাখও তুফান আইতো এখন ইগুন তো ডাকর কারণে আনা বৈশাখে চুবা আরম্ভ হয়েছে ঠিক না ঠিক না আনা বৈশাখে চুব শুরু হয়ে যায় আগে দেখা যাইতো 1 ইঞ্চি 8 ইঞ্চি হিল পড়তো এখন গত কয়েক বছর আগে 7 ইঞ্চি আধা কেজি 3 পাওয়া কেজি আমি আধা কেজি কইরা হুজুর ইলা বড় বড় দিছে আমি কইলাম বেজারই না জানো ফিরিস তো হলে টাইম পাইছেন না মাংনা এইটা টাইমের আগে ডাক আরম্ভ করছে ও বৈশাখ আইও তোমার ফিরিস্তা হলে আর কিতা করবা এবার শুরু হয়ে গেছে আল্লাহ কইতে আর যে সাইজ আছে চালি দে বাবা হই যাইতা আর দুঃখিয়া কারে কইতে গালিয়াইবা বাবা ইয়াই হাসা করি কোকা আমরা মুসলমানের বাচ্চাইতে যেটা দরিয়া রাখার দরকার ইতাত আমরা না যেটা বেঈমানি যেটা ইমান যাইব যেটা আমার আমল নষ্ট হইব যেটা আমার দুজখ হইব ওটা কাম লিয়া আজকে আমরা পাগল জুড়ে কও ঠিক না ঠিক না এটা যুবক ভাই পাওয়া ধরি এত ধরি অনুরোধ করি ভালোবাসতাম তবে এমন ভালোবাসা হইব যে ভালোবাসা আমার জান্নাত লিয়েছে ঠিক না ঠিক না আমার নবীরে ভালোবাসিছিল গাছে গাছ জান্নাতি আমার নবীরে ভালোবাসিছিল পাহাড়ে পাহাড় জান্নাতি আমার নবীরে ভালোবাসিছিল হযরত বিলালে হযরত বিলাল জান্নাতি আমার নবী দুনিয়াতে এবার আগে এক বেটায় ভালোবাসিছিল 1000 বছর আগে ও বেটারে আল্লাহ জান্নাতি বানাইল এই ওটা ভালোবাসার দরকার নাই নি মাতই না মাইরে ভালোবাসলে নাকি মাই তুই লাগা বাড়ির বাবিরে ভালোবাসা দিছে বেজার হইন না জানো এগুলা মুসলমান আছেন না না মাইয়া কইলে আঙ্গুর বার হয় না আপেল হয় না আর আধা রাইত পাতে খালি শোকেস তেলে বার করিয়া বুয়াই দিয়ে হেইনার টাইম খালি খাইরা এটা হিসাব রাখুন জানো কোনো ভালোবাসা দুনিয়ায় তো জিল্লতিত ফালাইব হাসরের ময়দানেও জিল্লতিত ফালাইব আর কোনো ভালোবাসা দুনিয়ায় তো ইজ্জত দিব হাসরের দিনও ইজ্জতে ইজ্জতে জান্নাতে পৌঁছে আল্লাহ তুমি আমরা বুঝার তৌফিক দিও হোক আমিন জুড়ে হোক আমিন আচ্ছা হোক যাই সত্তা যদি পরিবর্তন ওই যায় ইসলামের বিধান পরিবর্তন করার সুযোগ আমরা আসেনি তোর ক্ষমতা আসেনি ফার্মনে বদলাইতাম যদি বদলানি যাই
তে আল্লাহর হুকুম উল্টাইলাম আর আল্লাহর হুকুম উল্টাইলে আমি জানিও নি আমার ঠিকানা জাহান্নামও নিলাম ঠিক নি না ঠিক নয় আক্কা ফরজ বিধান দয়া করে কইবানি পর্দা কি জাত বিধান জবান খুলিয়া হোকা পর্দা কি জাত বিধান আল্লাহর তরফ থেকে পর্দা ফরজ করিয়া দেওয়া হয়েছে খারার লাগি জি না মুসলমানের লাগি ইমানদার মুমিন মুসলমানের লাগি বাবারে অবুদ আব্বা মাতিস না শোনাও আল্লাহ দেখ না চাবাল মানে বইতো তার জোখরি না বাচ্চাইন তাহলে বয়ান জানো কারণ হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কিছু বাচ্চাইন তোর দাঁড়িয়ে নিছিলাম বুঝলাম তারা লিয়া গিয়া দোয়া করিয়া কইলা আমি শুনছি নবীজিও ফরমাইছেন বাচ্চাইন দোয়া তাহলে আল্লাহ দুয়ারে কবুল করে এটা দয়া করি বাচ্চাইন তোরে মসজিদ নিষেধ দিন না জানি বাচ্চাইন যদি মসজিদ আইয়া যদি নমাজ পড়া কিছু চিল্লা চিল্লি করে আল্লাহর দোয়াই দিয়া হই আর বিরক্ত হই না কারণ এই বাচ্চাইনদের দৌড়ে নি ভবিষ্যতে এই মসজিদ মুসল্লি এবার আশা আছে ইমাম সাহেব হুজুরের খাওয়া দরিয়া কই দয়া করি রাগ করই না জানি বাচ্চাই নাইরা আর চিল্লাইয়া গালিয়া বাচ্চাই আমিও নাই থাকুন না জানো কারণ এই বাচ্চাই আজ কথা আছে না আজকের শিশু আগামী দিনের আপনি এই বাচ্চাগুলো আনুক ছোট্টবেলা ওখান আমি খুঁজে আইসি মৌলভীবাজার এক মাহফিল যে যদি আপনি একটু চিন্তা করেন একটা বাচ্চা মসজিদ আপনি হিসাব রাখুন জানো নাবালিগ অবস্থায় বাচ্চা যতদিন নমাজের অভিনয় করবো নমাজ পড়ব সারা নমাজরে আল্লাহ কবুল করি আপনি মা বাপর আমল নামাত সবরে আল্লাহ দান করি এটা মা বই নকল রেখ মাই শোনা মাই হল বই নকল বাচ্চা তোরে নামাজ শিক্ষা দিন জান হায় হায় কি জাত পরিবর্তনের মিছিল মসজিদ মক্তবি পড়া বাদ দিয়া এখন ইংলিশ মিডিয়াম কিন্টার গার্ডেন কেজি স্কুল লইয়া আমরা দেওয়ান হয়েছি অন্ধকার চকুর সামন অন্ধকার খুব হিসাব মিলাইন জানো যে জাতিরে শিক্ষার্থনে বঞ্চিত করিয়া রাখা হয়ে যায় এই জাতির ভবিষ্যৎ অন্ধকার কোন শিক্ষা আধুনিক শিক্ষা নেই জি না আল্লাহর নামের শিক্ষা ও বাচ্চা কইছে ইসলাম শিক্ষা যে শিক্ষা অর্জন করা প্রত্যেক মুমিন মুসলমানের উপরে ফরজ তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা প্রত্যেকের উপরে ফরজ আর এই ফরজটা প্রথমে বর্তায় মা বাপর খান্দ মা বাপের সময় মতো যদি না করাই কিয়ামতের দিনও বাচ্চা বেইজ্জত করিয়া মুখ বুক ফাড়া মারিয়া জাহান্নাম যাই ভাই আমি চা খাই না আপনারা উভয় কষ্ট করেন যে ভাই আইন না সামনে দিয়ে বুক পাইয়া ভাই না না তো কেউ না আমার পিছে আমারও আর আজকে ওয়াজ নাই আমারই মৌলানায় আমার বাধ্য করছেন এটা আমি তান্ডে কইছি যে ঠান্ডার টাইম আমি কত সময় বই মিনসাল আপনারাও আকাশি নুনি টাইম আইলে এর বাদে গিয়া দুই যে থরবেন চিনি আছেন আসতে নাইলে বারা হুনিয়ান একবার সময় তো মানুষ কিন্তু লাই দুঃখ লাগে হোক দোকা বারা ও দোকা জায়গা আছে ও বাদিও জায়গা আছে সিফা সিফা আমাই যাই না জায়গা খান করুক কয়ে রে উম্মতে মোহাম্মদী যেন বইয়া আল্লাহর নামর জিকির করে জিকা কালি মকলরে ই জায়গাত আল্লাহর বন্দার লাগি সাক্ষী বনি যায় বড় করে হইতা নাই সুবহানাল্লাহ শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদ ওয়া শুধ হামারু জমিন গোটা পৃথিবীর মাটিরে আল্লাহ উম্মতে মুহাম্মাদির লাগি যায় নামাজ বানাইয়া তুলিস এর দায় ফরজ যদি এক জায়গাত পড়েন তো সুন্নত একটু হরিয়া পড়েন যায় সেনে লোকজন খোফালার নাকটা লিওনো সেজদা দিছই ও মাটির জায়গাও খান কিয়ামতের ময়দান আপনার পক্ষে সাক্ষী হয়েছে বড় করে কন্যা সুবহানাল্লাহ ও ভাই মাহফিল বইলে এই মাটি কান আপনার লাগি সাক্ষী মনে আল্লাহ তোমার গোলাম আমি মাটির উপরে বইয়া তোমার নামের জিকির করছে সুবহানাল্লাহ এটা এই সুযোগটা আর না জান
আইজ আমরা ব্যস্ত আছি আপনারা ডাকিয়ার আল্লাহ যেদিন দয়া করি আমরা জান্নাত দিলাই বহুদিন আমরা ইচ্ছা করলে আর ডাকিয়া আনতাম পারতাম না, এই ক্ষমতা হয়তো আমরা থাকতো না। এটা আজকে এখনো ডাকিয়ার পারলে ভিতরে আইকা শর্মাই না জানো ভিতরে আইকা যদি বারা উবাইয়া মনে করেন বিড়িও করা যাইব ওয়াজও না যাইব তে আর সে নিরানে খা আর নাইলে আইও খা। হায় রে হায় ইলা আর কিলা ভাঙ্গিয়া হইতাম সময় তো হাজিরি। ইসলামের মৌলিক বিধান পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ায় আল্লাহ খেউরাত দিছেন না। নামাজ ফরজ, দয়া করে হোক নামাজ কিতা, রোজা কিতা, হজ কিতা, জাকাত কিতা ফরজ। নামাজ ফরজ, ব্যতিক্রম ধর্মী ফরজ। কিতার লাগি ব্যতিক্রম কইলাম নামাজের লগে কোনো জাতর শর্ত চলে না। আমার কথা বুঝলে ভালো ভাই, নামাজের লগে কোনো শর্ত চলে না। আপনি মুসলমান, যদি আমরা মৌরসী ভাবে মুসলমান যারা, অর্থাৎ আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমানের ঘরের মুসলমান, আপনার লাগি নবীজি কইরা 7 বছর বয়স তনে আপনি বাচ্চারে নামাজের তাগিদ দিতা, 10 বছর নামাজ না পড়লে বেত লাগাইতা, বালিগ হওয়ার সাথে সাথে নামাজ ফরজ। আল্লাহ না করুক আমার কোনো ভাই যদি বেদিন থাকেন আর আল্লাহর দয়া যদি আজকে তাই মুসলমান হয়ে যায়, তার বয়স যদি বালিগ হওয়া পর্যন্ত থাকে, অর্থাৎ তার বয়স যদি 15, 20, 28, 30, 40 ইলা যদি হয়, যেই সময় তাই মুসলমান হয়েছে ও সামনের অক্ত তো নেতান লাগি নামাজ ফরজ হয়ে গেছে। কোন শর্ত চলবে মাত্র, কোন জাতর শর্ত চলবে, কোন জাতর অজুহাত চলবে বলে না আমি বেমার, যে আপনি বেমার, আপনি বা হুশ, হুশ আছে নামাজ আছে, আপনি বেমার খাড়া হইতে পাররা না, বইয়া পড়বা, বইতে পাররা না, হুতিয়া পড়বা, হুত্তা পাররা না, জেলা আসই নল্লা পড়বা। মাত বুঝাইতে পারছি না, কেউ তো আছে হুত্তেও পারেন না, তে তো নিশ্চয় তাই কোনো না কোনো একতালে আসই। চেয়ারও বইয়া আপনি খাই থকা, আর নাইলে সিটও বইয়া মেডিকেলের সিটও হোকা, আর নাইলে তাই এমনি হইয়া বই থাকা, কোনো কারণে তাই যে অবস্থায় আসই ও অবস্থায় তাই ইশারায় অন্তত ফরজ নামাজ আদায় করা লাগবে, কোনো জাতর বাহানা চলবে। আশা করি কথা পরিষ্কার হয়েছে। নামাজ জেলা শর্ত ছাড়া ফরজ, ঠিক তেমনি ভাবে ইসলামের বিধানের মাঝে পর্দা করা হল্লা শর্ত ছাড়া ফরজ। অনেকটা জিনিস আগে একটু বাঙ্গিলাই তো গিয়া পরিষ্কার। নমাজ শর্ত ছাড়া ফরজ, ইগুত কোনো জাতর বাহানা চলে না। আবার হজও ফরজ, জাকাতও ফরজ, কিন্তু ইগুন্তর লগে শর্ত আছে। আশা করি মনে হয় কথা বুঝছই। হজর লগে কিতা আছে ভাই, শর্ত কিতা। বর্তমানে আমরা বাংলাদেশি হিসাবে জান গেছে আনুমানিক 8 লাখ টাকা হয়েছিল, বালা করি বুঝুন চান। বর্তমানে 8 লাখ টাকার মালিক যেই নই যাবা, খানি বাসা বাদে যদি 8 লাখ টাকা হয়ে যায়, 1 লাখ টাকা মনে করো তান 40-45 দিনের পরিবারের খানির লাগি তাই তুইয়া গেলা। আমি একটু বেশি কইলাম, 1 লাখ টাকা তান পরিবারের খাদ্য রুটির লাগি তাই গড় তুইয়া যাইবা। আর যে 7 লাখ টাকা, এই 7 লাখ টাকা বর্তমানে হজ যাইতে লাগে, বা 7.5 লাখ টাকা, যে সময় আপনি বার্তনে মক্কাত, আরফাত, মিনাজ, মুজদালিফাত চক্কর দিয়া অবস্থান করিয়া তাকিয়া খাইয়া আরবার হন্তনে সুস্থ শরীরে আল্লাহ দিলে বাড়া উড়া দিয়া যাইতা আইতা পারবা। ই পর্যন্ত সম্পদ যেদিন আপনার তো ওই গেছে, আল্লাহর দয়া আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে। মনে হয় ভাই আমার কথা বুঝছেন? শোনা ভাই দয়া করে কথা বুঝছেন? আরো বাঙ্গিয়া হওয়ার যদি তৌফিক থাকতো তাই আমি কইতাম, সংক্ষেপে কইছি। আপনি বার্তনে মক্কাত যাইতা, আরবার মক্কাতনে আইতা, হজর খাস সমাধা দিয়া বাড়িতে অসুবিধা হইতো না বিবি বাচ্চার। এই পর্যন্ত সম্পদ যেদিন আপনার গেছে মৌজুদ ওই গেছে, তখন আপনার উপরে হজ খান
খোকা দয়া করি হজখান ফরজ হয়ে গেছে আর আপনি সময় দেরি করতা না হ্যাঁ বর্তমান সিচুয়েশনে বা পরিবেশে হয়তো একটু বাধ্য করে লাগছে 1 বছর আগে আপনার নিবন্ধন করা লাগে 2 বছর আগে করা লাগে আমি অনুরোধ করবো আপনি এই পয়সা গুণ তোরে দেরি না করিয়া এই পয়সা গুণ যে কোনো বিশ্বস্ত মানুষের কাছে নিয়া রাখিয়া গুণটা হজর লাগিয়া আপনার জমা দিয়া তুই দোকা মনে করিলেন যেন আপনারে আল্লাহ হায়াতে রাখেন তকদিরে তাকে আপনি যাইবা এছাড়া যদি আপনি কোনো কারণে আরো কোনো বেশে পড়িয়া বিপদে পড়িয়া 1 বছর বাদে যদি আপনি এই পয়সা কুয়াইলাইন গরিব ওই যাইনু আর আপনি হজ আদায় না করেন তে আপনার খান্দ কিন্তু সেই ফরজটা তাকি গেছে জুড়ে কোকা সেই ফরজটা আর যদি আপনি হজ না করিয়া ফরজ হওয়ার বাদে হজ না করিয়া মরি যায় হজ ফরজ হওয়ার বাদে হজ না করিয়া যদি আপনি মারা যায় আব্দুল্লাহ দেখইয়ান না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইরা আমার এই উম্মত যে হজ না করিয়া মারা গেল হক ইহুদি হইয়া মারা গেছে নাইলে নাসারা হইয়া মারা গেছে জুরে কইতা না নাউজুবিল্লাহ তাইলে একটা কথা আমরা ইনো পরিষ্কার পাইলিলাম নামাজে কোনো শর্ত নাই হজে একটা শর্ত আছে মাত্তা নাই সাব হজে শর্ত আছে না নাই শর্ত আছে আরো কিছু আছে আপনি প্রাপ্তবয়স্ক হইতে হইব আপনি বালিগ হইতে হইব আপনি স্বাধীন হইতে হইব আপনি সুস্থ থাকতে হইব পয়লা পয়সা পুঞ্জি হয়ে গেলে এই গেলা হিসাব করলে দেখা যাইব আগে মূলগুণ আদায় হইলেই মাতই না ঠিক জাকাতর ব্যাপারটা বন্ধু আল্লাহ শর্ত লাগাই দয়া করে জাকাতর ব্যাপারটা কিলা বর্তমান সমাজ জান গেছে খাওয়া বাসা বাদে খাওয়া চলা বাদে 1 বছর পর্যন্ত 1 লাখ টাকার মতো মজুদ রয়েছিল 1 লাখ কেনে কইলাম 52 তোলা রূপার দাম মাত্তা নাই ভাইসা 52 তোলা রূপা যদি আপনি 2000 করে ধরেন তো 1,04,000 টাকা রূপা অনুমানিক কত রূপা কত করে আমার জানা নাই সোনা জানা আছে প্রায় 90-95 1 লাখ টাকা 7.5 তোলা সোনা ইকান নিয়ার বাজে তো আর আমার নত টাকা নাই আর জাকাত লাগতো না জি না ভাই সাহেব দুইটা তো একটা অথবা সম পরিমাণ সম্পদ 1 বছর আপনার কাছে স্থিতিশীল থাকতে এটা আলিম অকলের কাছে গেলে আপনার বাঙ্গিয়া মুফতি সাহেব হলে হইয়া দিবা আমি আলিমও নাই মুফতিও নাই এটা আমি আর গেলাম মারতাম সে না আমি যে পয়েন্ট খালি বুঝাইতে চাইছি যে যদি আপনি জাকাত নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় তে আপনি জাকাত দিতা এটা কিতা মাত্তা না এটা কিতা ফরজ কত দিতা 100 টাকা 2.5 টাকা 1000 টাকা 25 টাকা 1 লাখ টাকা 2,500 টাকা আশা করি হিসাব বাটি আছে তো মাতই না যে বেটার 5 কোটি টাকা আছে হিসাব করিয়া দেখছে তার 5 লাখ আর কি কয় মা বইতলর মা আরে ভাই যত কোটির মালিক আপনি ওইগুলি আপনি দিতে হইব এগুলো আপনার হালাল সম্পদের মাঝে এগুন ঢুকাই এগুন আপনি রাখি দিলে সারা সম্পদ হারাম হয়েছে মাত বুঝাইতে পারছি নি আশা করি বুঝছেন তো তাইলে আমরা বুঝলাম হজ ফরজ জাকাত ফরজ তবে শর্ত সাপেক্ষে দয়া করে হোকা কিতা আর নামাজ ফরজ কোনো শর্ত দয়া করে হোকা নামাজ ফরজ কোনো শর্ত নাই ঠিক তেমনি ভাবে পর্দা করে হইল ফরজ মাশাআল্লাহ একবার তা জুড়ে কইবানি আলহামদুলিল্লাহ পর্দা করা কিতা যুবক ভাই এনতে একটু খেয়াল করতে হইব পর্দা করা ফরজ প্রাপ্তবয়স্ক মুসলমান নর নারীর উপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ও বড় ভালো হইছে রে ভাই পর্দার বিষয় আন্দাই মাতলে আরাম লাগে আয় রে আয় বেটিন ঘুমাই গেছেন দি আর নাইলে কিছু আল্লাহুম্মা সাল্লি আস্তে 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 ঠিক মাওলানা মুহাম্মদ মাওলানা
আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে সাইয়্যিদিনা ওয়া আলা আলি পারা মানে প্রচুর মানুষ কইছি একবার কইছি তৌফিক দেও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহ মোহাব্বত সাল্লি আলা سيدنا जाननी रे उम्मत तुमरा नबी जी को तो अपना उम्मतर माया नबी जी শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি আমার ভাই হল বন্ধু হল পর্দা আল্লাহ ফরজ করিয়া দিছেন অন্য কোন ধর্মের মানুষের লাগি নাই পর্দা মুসলমান নরনারীর উপরে ফরজ দয়া করে কইবানি পর্দা খারার উপরে ফরজ মুসলমান পুরুষ মহিলার উপরে পর্দা করা ফরজ ফরজ হইল এমন এক ইবাদত যে ফরজ তরক করে সে কবিরা গুনার আসামি বনে মাত বুঝছেন না ফরজ চালি দেন যে নেন কি জাত গুনাহ করুন শোনা ভাই এমনি বড় করে কোকা কি জাত গুনাহ আর কবিরা গুনাহ মাফ হয় না যত সময় পর্যন্ত তওবাতুন নাসুহা খালিস তওবা না করা পর্যন্ত কবিরা গুনাহ ক্ষমা হয় এমনি কিছু গুনাহ আছে এমনিতেই মাফ হয়ে যায় ইবাদতের মাঝে দিয়ে আল্লাহ মাফ করে দিলে যেমন আমার হাত দিয়া ছোট গুনাহ করলিস পাও দিয়া ছোট গুনাহ করলিস মারতে গিয়া ছোট্ট গুনাহ করলিস ডঙ্গর সহিত একটারে কয় সগীরা গুনাহ এমন গুনাহ যদি কেউ করেন তাইলে অজু করিয়া অজুর পানির সহিত সগীরা গুনাহ জড়িয়া পড়ে যায় না বাবা জুড়ে হোক সুবহানাল্লাহ অজুর সাথে সাথে সগীরা গুনাহ কি তৈ যায় আল্লাহর হুকুমে কাটিয়া জড়িয়া পড়ে যায় কিন্তু কবিরা গুনাহ যত সময় পর্যন্ত আল্লাহর বান্দায় আল্লাহর কাছে খালিস ভাবে মাফ না চাইছে অন্তর কুলিয়া আল্লাহর কাছে মাফ না চাইছে ততক্ষণ পর্যন্ত কবিরা গুনাহ মাফ হয় তাইলে আমরা বুঝলাম যে পর্দা হইল ফরজ দয়া করে হোকা পর্দা কিতা এখন প্রশ্ন হইল পর্দা খাল লাগি কতখান পর্দা করা ফরজ পুরুষের লাগি হইল সব সময় কুল লাগি ফরজ আটুতনে নাভি পর্যন্ত গুড়িয়া রাখ আমার মাত বুঝন জানো বিশেষ করে যুবক ভাই আনতে খেয়াল করি উনন জানো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ও বাতিটা জ্বালাইয়া চকুত ধরাইছে আচ্ছা খুব কাছে ইয়ালোর চৌকে দিয়ে লাইট মারে তো মুরগি তুকে যেতে এগুলো ডাইরেক্ট চৌকে যেতে আচ্ছা না ও ভাই ভাল্লে অগুতা ফিল্লার নাইলে অবা দিয়ে রে ওগুলো ভাল্লে সিদ্ধাতুল মুক্তাহ সময় তো হাজিরি আমি আশা করবো আমার কথা নাই না আপনারা বুঝতা পুরুষের লাগি সব সময় কুল লাগি ফরজ হইল কতখান হাঁটু তনে অন্দাখর বা যুবক ভাই দেখো কতখান ঘুরিয়া রাখার দরকার হাঁটু তনে এখন বল খেলাইতে
মাতোয়া যুবক বল খেলার জন্য উঠতে হয়, এই সময় কিতা করতে হয়? আন্ডার না, জি না। আপনি মুসলমান, আপনি যে কোনো খেলাধুলা করবা হালাল ভাবে খেলাধুলা করলে আপনি আটু গুড়িয়া খেলাইতে ঠিক না? ঠিক না? আপনি ক্রিকেট খেলা কোয়া, বল খেলা কোয়া, যে একটা খেলা কোয়া আপনি হাঁটু গুড়িয়া খেলাইতে হইব। হাঁটুর উপরে লঙ্গি প্যান্ট উঠাইলে কবিরা গুনার আসামি বলবো, ঠিক নেই? আর নিচে দিয়া নাভি পর্যন্ত গুড়িয়া রাখত, কোনো অবস্থায় নিচে নামতে পারত না। বলা করি লক্ষ্য করুন, নাভির তলে নিচে দিয়া লঙ্গি প্যান্ট পায়জামা রাখা যাইতো না। হে রাখা যাইব যদি উপরে গেঞ্জি পাঞ্জাবি, লম্বা কিচ্ছু পাঞ্জাবি উপর তাকে একটা গুড়িয়া রাখিলাই মাতই না। তবুও উচিত হইয়া থাকে আপনি নাভি একেবারে ঠিক নাভি পর্যন্ত বান্ধিয়া রাখতাম, বেল্ট দিয়া হোক আর ইলাস্টিক দিয়া হোক আর এমনি হোক, নাভি পর্যন্ত। আপনার নাভির নিচে কাপড় যাইতো, এখন কমরে দিয়া হলেও নাভির মাফে যতখান পায় মাতই না। ইদানিং আমরা কিছু যুবক পাই না, আমি মাত্রেও আসিলেন বা, কিন্তু আসলে আল্লাহ দেখেন আমি আসানির উদ্দেশ্যে না, একটু আপনারা বিবেক আমি বিচার খান দিই খুব কাছেন। ইদানিং কিছু যুবক হলে একজাত ফ্যান ফিন দেখছে, দেখছেন বেল্টও আছে তার, এর বাদেও তার আর কোনো রকম ইবা দিয়ে একটা ইয়ে রাখতে পারে না, খালি নিম্নচাপ হয়ে খালি মাতই না। ও ইবাদি আটুর উপরে আর ইবাদি নিচে দি লামতে লামতে আটটা একদিন আপনার সামনে খাড় হয়ে গেছে জোর মাঝে, হে কিবা সুন্নত পড়ে আপনার সুন্নত পড়ি যা, ইয়া আল্লাহ ডাইরেক্ট আপনার সামনে হে তার আসিল গেঞ্জি ভিন্ন এর এইখানে আমি কেউ রুনাও নি মাতি না ভাই। আমি একদিন সুবানীঘাট মসজিদে আমার সামনে এক কপাল ফুড়া ফুড়ি গেছে, আমার সামনে বা ও যত বিজ আল্লাহ সারা আমার খান্দাল লয়ে ও সুবানীঘাট মসজিদে ফুলতলি সাবর মসজিদে আমার সামনে এক সুন্নত পড়ে, এক তো তার ছোট গেঞ্জি পাতলা শিকা জো গেঞ্জি, টি শার্ট বাটি গেঞ্জি, আর ও গান গেঞ্জিও গু আর ইবাদি প্যান্ট, তো তো ভালো কথা। এমনও তুই মকরু গেঞ্জির কইন উদলাই, ইবাদি যেমনে রুকুত গেছে গেঞ্জি গু ফিসলা আইছে তার পিঠে দি, তারি গেল গেছে উদলা, আর ইবাদি প্যান্টি গু লামতে লামতে কি আরে ভাইয়া গাঙ্গর পার হয়ে গেছে। বিশ্বাস করো আমার নমাজের 12টা বাজাই দিচ্ছে ডাইরেক্ট আমার। যুবক ভাই আপনার কাছে আমার অনুরোধ, শোনা পাইনু এখানটারে আপনি আসিয়া তোলে ভালাই না জানো পাওয়া দরিয়া কইম, আপনি মুসলমানের বাচ্চা, আপনার উপরে নাভি পর্যন্ত গুড়িয়া রাখা ফরজ। শোনা ভাই নোয়ান্তা হোক নাভি পর্যন্ত গুড়িয়া রাখা কিনা আমি মাতলাম না, আমার এই বিষয়টা দিয়া বাধ্য করছেন হিসাবে আমি বাংতর, আমার এই বিষয়টা দিচ্ছেন বোর্দার উপরে মাতামের দাম বাধ্য হইয়া মাতিয়া। কিন্তু হাসা করে হোকা বর্তমানে এই সিচুয়েশন আমরা যথেষ্ট যুবক হল আছে নিনা নাই, দেখুন জানো বড় লোকের বুয়া আল্লাহ তারে গরিব রাখছে না, যথেষ্ট টাকা পয়সাও আছে, আল্লাহ দিলে তার পরিবার সম্ভ্রান্ত পরিবার, মোটর সাইকেলও আছে, এর মাঝে দেখো আখটা বিকালে আসরের টাইমে দেখো বিশ্বনাথ বাজারও গেছে কি আন্ডার প্যান্ট পিন্ডিয়া মোটর সাইকেল চলে। আমি কই ও কপাল বুড়া তোরে কোনটা পাইল ও বেহায়ার ঘরের ডবল বেহায়া, ও কি লাগল ভাই বুঝা হোসেন দেখাই তোর দেখে মুসলমানের বইলে একটু চিন্তা করতো না নি, ও কোন কোন হিসাবে ও হইছে ও থাক এক বালা লাগে। শোনা ভাইয়া অনুরোধ করিয়া আমি মুসলমান হিসাবে আমি আল্লাহর ফরজ বিধানটা মানার দরকার আছে নি না নাই? আতুলিয়া হো আছে নি না নাই? ফরজ বিধান না মানলে কিতা হয়? গুনাহ হইতে হইব, কবিরা গুনাহ কিতা? আর কবিরা গুনাহ মাফ হয় না খালিস তওবা না করা পর্যন্ত। আল্লাহ তুমি আমরা হেফাজত করিও হোক, আমিন। যে ভাই বাবা হলে আল বাইন জাল বাইন মাছ মারন ক্ষেত কামার কৃষি ক্ষেত করেন, ইলা কিছু বাবা হলোর বাইন তোর ভিতরে দুঃখ থাকতে পারে, কারণ বেটায় বাজারে উঠে লইয়া আর ওজন লোক পরে মেসা বগল তো মাগনা মারতে টুটে মুখে লাগে না,
মাগলা খাই না মসজিদে ঘুমাই আমরা লাগান যদি আল বাইতাতে বুঝলো না লঙ্গি কিলা উঠে মাথা ব্যথায় উঠেলো মাথে করবে সব মাগনা খাইরা আর মসজিদে ঘুমাইরা আমরা মসজিদে ঘুমাই আর না মানলে আপনি কবিরা গুনার দেয় আসামিরা আল্লাহ তুমি আমরা রে বুঝার তৌফিক দিও হোক আমিন মা ইগে ই চৌকটিপা মারে এখানে এটা করে এখানে হ্যাঁ বুঝছি কারেন্ট উত্তর কারেন্ট না থেকে কারেন্ট চালু করে তুমল হাওয়া রে তুমি পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাও রে বইয়া এই গরিবের সালাম কানি লইয়া যাও রে বইয়া এই গরিবের সালাম কানি লইয়া বুবল হাওয়া রে তুমি পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাও রে বইয়া এই গোলামের সালাম খানি লইয়া যাও রে বইয়া এই গরিবের সালাম খানি কাবার জিয়ারতে আমার সম্বল নাই যে ভাই সারা জনম সাদ ছিল যে মদিনাতে যাই রে ভাই মদিনাতে যাই খাবার জিয়ারতে আমার সম্বল নাই যে ভাই সারা জনম সাদ ছিল যে মদিনাতে যাই রে ভাই মদিনাতে যাই মিটল না সাত দিন গেল মোর মিটল না সাত দিন গেল মোর দুনিয়ার বুঝা বইয়া রে সালাম খানি লইয়া যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া পুবল হাওয়া রে তুমি পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাও রে বইয়া এই গোলামের সালাম খানি লইয়া যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া হুকামিন আল্লাহ দিয়ার কারণে বনিয়া আনিস না রে বাহ কতইলদা মাতিলে সময় তো হাজিরিন আমরা কোন মাত্র আসলাম কি আল্লাহ নি আপনারা আমি মুসলমান আমার লাগি ফর্দার বিধানটা কিতা ফরজ জুড়ে হকা কিতা পুরুষের লাগি সবসময় কুল লাগি ফরজ কত খান আর নামাজের হালতে 70 টাকা ফরজ হকা নামাজের বেলায় আমরা 70 টাকা কিতা জুড়ে হকা নামাজের বেলায় এখন যদি ইকান হচ্ছে
লাটু তনে নাভি পর্যন্ত ফরজ আদায় হয়ে যাইতে হে হলো গিয়া খাড়ো হয়ে যেতে পারে মাতই না এটা আহকাম 13 ফরজের মাঝে একটা ফরজ কিতা 70 টাকা জুড়ে হোক একটা ফরজ কিতা 70 টাকা শরীরে ঘুরিয়ে আপনি নামাজও খাড়া হইতা এই দুই বিষয়ে কি আমরা লক্ষ্য রাখতাম হইব যদি কোনো কারণে ফরজ তরক করি তাইলে আমি হইলাম কবিরা গুনাহগার দয়া করে হোক আমি কি জাত গুনাহগার আর কবিরা গুনাহ মাফ হয় না যত সময় পর্যন্ত তওবা না আল্লাহ তুমি আমরা নেক সমঝ দান করি হোক আমিন মা বই লগল লাগি ফর্দা হইল মাথা তনে পা পর্যন্ত সুজা জবাব দোকা মা হলর লাগি ফর্দা কতখান ফরজ সবে মাচ্ছন না জুড়ে হকা হাই রে হাই ওয়াজ তো আসিল হানজারাইতে তো গিয়া বেটিনতে শুনলাম এখন তো বেটিন ঘুমাই গেছে বেশিরভাগ ঘুমাই গেছে নাই কিছু ওজাগ আছে চাষি আম্মা কাল্লাম্মা লাগা গরের বুয়াইজিরে তুলিয়া দেওয়ার দেখা পর্দা করা কিতা মা বই নগলর লাগি পর্দা করা কিতা ফরজ বেটিনদর লাগি মা ওগুলোর লাগি বই নগলর লাগি মহিলা ওগুলোর লাগি মাথা তনে পা পর্যন্ত গুড়িয়া রাখা ডাকিয়া রাখা পর্দা করা নিতান্ত কোনো জরুরতে কোনো দরকারে প্রয়োজনে আতর সবজি মুখমণ্ডল পাওয়ার ঘন্টা পর্যন্ত খোলা রাখবার সুযোগ ইসলামে দিছে ইসলামের ভিতরে এই সুযোগ আছে মাতকা এই সুযোগ আপনার ফুড়িয়ে স্কুলে মাস্টার নেগিরি করেন তাই সারাদিন তো আর মুখ ঘুরিয়ে রাখতে পারত নাই বাচ্চা তো সামনে মুখ খোলা রাখিয়া মারতে হইব পড়াইতে হইব ডাস্টার দিয়ে লেখতে হইব ব্যাংক চাকরি করেন লেখালেখি আছে এই সময় আতর সবজি পর্যন্ত খোলা রাখার বিধান ইসলামে দিছে মাত বুঝা গেছে অথবা আপনার বোনডে আমার বোনডে আপনার বিবিরে লিয়া গেছেন ডাক্তারও আপনার বিবি খুব পর্দানশীল কিন্তু আতো অ্যালার্জি হয়ে গেছে মুখ সমস্যা হয়ে গেছে এমত অবস্থায় ডাক্তারে কইছেন আতর মোজা কুলো বা মুখর নেকাব ভরাও তখন আপনি দেখাইতে বাধ্য একটা গুণ হইতো না কারণ এই সুযোগ ইসলামে পাসপোর্ট বানানিত গেছেন ছবি তোলার দরকার ফটো তুলতে হইব ফটো তুলতে হইব ফিঙ্গার দিতে হইব নাইলে পাসপোর্ট ওইতো না এই সময় ফিঙ্গার দিতে হইব ফটো তোলার সুযোগ দিতে হইব এই সময় হাত মুখ খোলা রাখার সুযোগ ইসলামও আছে মাত বুঝা গেছেন এছাড়া প্রয়োজন ছাড়া এটা আমি যে দুই একটা আমার মনে হয়েছে হইলাম এইভাবে যে কোনো প্রয়োজনে যদি পায় তখন আপনি আতর সবজি পাওয়ার ঘন্টা মুখমণ্ডল খোলা রাখার সুযোগ ইসলামও আছে আশা করি বুঝা গেছে বেজার না জানে আমরা মা বই নগলরে যেন বিয়া শাদিত কন্যা দেখাই কন্যা দেখাইনি মাত্তা নাই দেখাইনি দেখাই কন্যা দেখাই না দেখাইতা দেখা অসুবিধা নাই আমার ফুলিরে বিয়া করাত গেল আপনারা দামান্দ্রে আমি কন্যা দেখাইতাম তবে দামান্দ্রে দেখাই যে ওটাই বিয়া করতো ও বেটা যদি আমার মনোভূত হতো ও বেটারে দেখানোর সুযোগ দিব যেহেতু হে তার জীবন চালাইতো এই মেয়েটার লোক মাতকা আর যদি দেখার প্রয়োজন মনে করে তো তার মা নোক তার বাপা নোক তার বই নাই নানক মই আই নানক ফুফুই নানক বা আরো মহিলা 2-4 জন আনা লাগে আনিলাম কিন্তু অন্য কোনো পর পুরুষরে আমার ফুলি দেখাইতাম মাতকা এখানে আব্দুল্লাহর বিধান না আল্লাহর বিধান এখানে লেখটা ফরজ মাত্তা নাই যাব লেখটা কিদা তা ফরজ এখন আপনি আমার ফুলি দেখা তাইল্লা ফ্রেন্ড সাইডজন লিয়া যাইনি লিয়া মাত্তা না যাইনি দামান্দর দুলাভাই অকল যাইনি আকইরানি যাইনি ইগুন আগেলে আরো বেড়া লাগাইব বিয়ার টাটা বালাই দিবা এমন মুরা মারব তার বউরে গিয়া অর্থাৎ দামান্দর বইনরে গিয়া কইব তোর ভাইয়ের বিয়া তুই যা লাস্টে একলগে জাগিয়ার জীবনে আইস
ইলো কপাল ফুলে আছে না নাই এগুলান সম্ভক্তি জমিনও নাই এগুলো মানুষের কোনো খাতারও নাই এটা জানুয়ারি ইসলামের বড়াই বাবা ইসলামের ফরজ বিধান এখানে তার বউরে দেখার অধিকার আমার বনি জামাই নাই ইনো রাগ করারও কিচ্ছু নাই আপনার লগে আমার জানোর সম্পর্ক আপনার লগে আমার প্রাণের সম্পর্ক বন্ধুত্ব থাকতে পারে আমার বউ দেখাইতাম ইসলাম এই সুযোগ নাই এই সুযোগ নাই সম্পূর্ণরূপে হারাম কবিরা গুনাহ দুঃখ লাগে মুসলমানের রুয়াইনতে বিয়া করাত গেলে লোকে ফ্রেন্ড স্টাফ ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ড বন্ধু নিয়ে যাবেন নাইনি মা বাপরে আগে পাঠাই দিল আর উঠিয়া কইলে তুমি তাই যাও গিয়ে আমি আমার ফ্রেন্ডের তারে লইয়া আইব অসুবিধা নাই যাও কা ফ্রেন্ডে লইয়া আস্তা দিন খাওয়া নাস্তা পানি করুকা সবটা ঠিক আছে কিন্তু কন্যা দেখতে সময় আপনি দেখতে হইব দামান দে আমরা কি জাত বাপ ওখান তো আমি চিন্তা করি এগুলো বাপ নি না বুট যে বাপে তার বুড়িরে বাজারি বেটাইন তোর সামনে ছাড়িতে এগুলো তো মানুষ না এটা একটা জানোয়ার না না দেখাইলে নইতো না লন্ঠন নিতাম লন্ঠন লন্ডনই না লন্ঠন লন্ডনই দামান দিলে বটগাছের তলে দেখতে হইল দিলাই মাতই না এবারটা বেটাই না বেটি তারে চিনার কুদরত নাই তার গলা চেইন তার গলা চেইন আতো বালা ইসের নাম বেরেস বেরেস খেরেস লাইট ইয়ার মাঝে 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 ওইবা কোনো কপাল বুড়া এগুলো খানো দুলো দিলে ইয়া আল্লাহ আল্লাহ তারে দিছলা বেটা গো করিয়া হে লেডু সইতো করি বাকি কোন কত বইতল ইগুরুরে আল্লাহর অভিশাপ ফিরিস্তাগুলোর অভিশাপ যে পুরুষ হইয়া মহিলার শিরোদ্ধর নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ যে পুরুষে মহিলার শিরোদ্ধর আর যে মহিলা পুরুষের সুরত ধরে ইদানিং আমরা দেশে ইতাও আইচ্ছে চূড়া চূড়া হ্যাঁ যুবক ভাই আমি আলিম মৌলানা না কোনো মেয়াজাব হিসাবে না একদিনই ভাই হিসাবে দাবি করিয়া কইয়ার শোনা ভাই দুজক্তনে বাঁচবার লাগি দুনিয়া এবং আখেরাতে ভাই দাবাইবার লাগি এই দুইটা জিনিস আইস্তনে বাদ দে গলার চেইন আর আতো বেরেস লাইট আর ঘন্টার নিচে লঙ্গি প্যান্ট পায়জামা ফিতা আল্লাহর দোয়াই দিয়া কইয়া শোনা ভাই আমি কইয়ার না নবীজিয়ে ফরমাইছেন কিয়ামতের ময়দানে ই বেটার বাদি আল্লাহ দয়ার নজরে চাইতা না যে ঘন্টার নিচে লঙ্গি প্যান্ট পায়জামা মাত্র হিবা চাইতা বেটা আমার কইবার যে নাই আমি কইয়া যাই আমার ভাই আইনতরে আমি দুজক্তনে বাঁচাইবার লাগি কইয়া ঠিক না ঠিক না এ ভাই আশা করি কোসাই আমার এই জীবনের একটা দাম আছে নিনা নাই মাতকা একটা পুরুষের সবচেয়ে দাম কিতাত কইতে পারেন ইজ্জতর মাঝে দূরে হক্কা কিতার মাঝে একজন মহিলার জীবনের সবচেয়ে দাম কিতাত ইজ্জত ইজ্জত যদি থাকলো না বন্ধু আপনার কিতার রয়েছে ইজ্জত নাই কিচ্ছু রয়েছে বাকি দুনিয়ার সমাজও বর্তমান সমাজও ডাক্তার হলে রিচার্জ করিয়া বার করছে কোন যুবকটা বেশি দুর্বল সংসার করতে দুর্বল কোন যুবক যে যুবকের মাঝে দুই তিনটা অভ্যাস আমাই গেছে কিতা ঘন্টার নিচে প্যান্ট গলার চেইন খানো দুল এগুন তো ১৫০০ বছর আগে নবী কামলিওয়ালা নিষেধ দিয়া গেছিলা আজকে ভারতের না আমেরিকার ডাক্তারে রিচার্জ করে বার করছে ইসলামের নবী প্যান্টে নিষেধ দিলা কেন ঘন্টার নিচে না ফিন্দার লাগে তারা রিচার্জ করিয়া ১৫০০ বছর বাদে রেজাল্ট বার করছে মানুষের ঘন্টার নিচে বেয়াদই মাফ করবা মানুষের ঘন্টার নিচে আপনারা কি তখন ঘন্টা কইনি না ঘন্টা কইন ঘন্টার নিচে দেখুন জানো একটা নরম জায়গা আছে বড় রগর ২ সাইডে দিয়ে জোড়া নরম জায়গা আছে অন্য একটা আঁকি আসেনি মাত্রকে একটা আঁকি আসেনি
ও আঁকির উপরে আপনি আঙ্গুল দিয়া লড়াইয়া দেখুন যেন এই জায়গাটা পিচ্ছিল মানে জি এই জায়গাটা এমনি নরম লড়ে নাইনি এই জায়গার মাঝে ডাক্তারে বার করছে যে মানব জীবনের পুরুষ হলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত একটা হইল হরমোন হরমোন হইল পুরুষের যৌন শক্তির সবচেয়ে বড় নিয়ামত সুবহানাল্লাহ আল্লাহ দিয়া দিছে কিন্তু যখন লঙ্গি বা প্যান্ট বারবার এই জায়গার মাঝে বসা খায় মোমবাতি জেলা আগুন পাইলে জেলা নরম হয়ে যায় ঠিক হরমোনের উপরে এই খাফলর ঘর্ষণটাই গিয়ে এক সময় হরমোনলা গলি যায় পুরুষের যৌন শক্তি নষ্ট হয়ে যায় মাত বুঝলানি একদিকে আপনি নবীর সুন্নত খেলাফ কররা আর অন্যদিকে আপনার জীবনের মূল্যবান একটা সম্পদ আপনি নষ্ট করলা ঠিক নেই এর দায়িত্ব আমার অনুরোধ থাকবো যুবক পেয়েন্দর গেছে ফ্যানটারে ঘন্টার উপরে লঙ্গি খান্ডে ঘন্টার উপরে ফিন দিবা আর মহিলাগুলোর সুরদ্ধ রাখান্তনে নিজরে বাঁচাইয়া রাখবা কিছু কিছু কুবংশ হত্যা বার হয়েছেন বেটিন হিগুনতে বেটাইন তো রতা ফিন্দা চাই তাই তাই ফিনতে একজোড়া হস মস একজোড়া তাই অগুর দেখা দেখি টাইট ফিট জিন্সের শর্ট লাগাই দে মাতন না তাইও শরীর টাইট ফিট ফিন্দে আমি কই ফিন্দস না শর্ট প্যান্ট বুঝবে না কই বড় গিয়াল দে ফিরিস্তা হলে শর্টাইবার তখন না বুঝতে ওলা সুজা শাড়ি দিবানি এটা খুব হিসাব আকুয়া ফর্দারে আল্লাহ ফরজ করে ইচ্ছেন তবে শর্ত সাপেক্ষে আপনি দেখানিরও সুযোগ আছে যদি বিয়াত আপনি মুসলমানের হুড়িরে বিয়া দিতে হয় তাইলে আপনি যে বিয়া করব তারে দেখা তার বাপরে দেখা তার মারে দেখা যারা পুরুষ হলে বিয়া করা যাইজ নাই এমন পুরুষরে মহিলা দেখাইবার সুযোগ আছে যারা বিয়া করা হালাল জাইজ এরা দেখা কবিরা গুণা হোকা এরা দেখা কিতা কবিরা গুণা আশা করি বুঝা গেছে যদি মাতাইতে হইতে ও দামান্দে দুই এক কথা মাতাইতা মাত উচ্চন দামান্দে যদি কন্যা বেটিরে মাতাইতে হইতে তাইন দুই এক কথা মাতাইতা কারণ তাইন তো সংসার করতা মাত বুঝছই না সংসার তাইন করতা নানি তাইন জিকাইতা পারেন দুই এক কথা অন্য কেউরে দিন হ্যাঁ তান মারে দি বোনরে দি তান বাপরে দি জিকানি লক্ষ্য যে তা মুরব্বী হলেই মেয়ের লগে সম্পর্ক চাচা মামা খাল্লা এমন বেটাইন তোরে দি মাতাইলে ঠিক আছে কিন্তু তান ফ্রেন্ড বন্ধুরে দিয়া আর তান বলির জামাইয়েন দুলাভাই হলরে দিয়া মাতানি যাবে একটা শরীয়তে হারাম জুড়ে হোক একটা শরীয়তে কিনা সম্পূর্ণরূপে নিষেধ কবিরা গুনাহ দুঃখ লাগে ইলা বহুত মুসলমানের বউ আছে হে না মাতাইয়া হে দিন দেখো তুম্বা ফুলাইয়া বই থাকছে ঈশ্বর হে পাপ্পু তুই মাত পাপ্পু মাত তোর টাটা বলি গেছে নি এ কবাল বুড়া তোর টাটা পড়ছে নি তুই মাতাইতে দে পাপ্পু মাতু গেছে ও আজকেও টাটা বালাই দিলেন ফয়লা আনিয়া সিন্নির মাঝে খেরেস্তের চালিত আজ যদি বাপুরে দি মাতাইলে তো বিয়ার আগতলে হে শুরু করে দিছে সারা জীবন বাপুরে মাতবো ঠিক না ঠিক না এল্লা ইনা কোন নাম বাপু পু আছে নি ইয়া আল্লাহ তেই গুবে দাঁড়িয়েছে শোনাবাই আল্লাহর দয় কোনো বাপু থাকলে যায় তোর বাপুর নামটা বদলাইও আজ বেজার মাতাইতো যে জিনিস একটা জরুরি একটা মাতাইতো দয়া করি মাতো কোয়া একটা জরুরি একটা আমার কথা আপনার রাগ করে রাখছে মাতাইলে কে মাতাইব দামান দে জুড়ে ওকে মাতাইলে কে মাতাইতো কিতা বাল্লা আসনি কিতা খবর খাইছে ওটা নি হ্যাঁ তুমি আইয়ে বিয়ে পাস করলিছ নি ওটা জিকাইতো নাই নি নাই তুমি আইল টেস্ট দিলাইছো নি তোমার পয়েন্ট কত আমি তোমার বোর করে যাইতাম পারবো ন টুন্ডার বিয়া কয়ে কিতা এ জানুয়ারিতে খোঁজ কিতা হবে এ ই বেটির বোর করিয়া যাইতে দে বলদ অত বড় বলদর গরর বলদ চিন্তা
হে মাতাই তো দেখ নাই মাতানি জরুরত নাই মাদু জিকাই তো বলে বইন কইলমা জানোস নি নমাজ জানোস নি আর তুলিয়া খো ঠিক নি না ঠিক না আল্লাহ সাক্ষী রাখিয়া খো ঠিক না ঠিক না মুসলমানের উলি হিসাবে ওটা জিকাই তো না নি নমাজ বারস নি 5 ওয়াক্ত নমাজ জানোস নি গোমেন তিলাওয়াত পারস নি খালি যদি আমি মরি যাইতে আমার লাগি দোয়া করতে পারবেন ওটা জিকাই তো কপাল গুলা জিকাই পয়েন্ট কত 6 না 7 শুনো কই যাইতে আর খারে গিয়া আফসোস আফসোস এর বাদে বেজারই না বাবা যাই বেজারই না মাথে মাথা নিয়ে আনে দুঃখ লাগে বর্তমানে বিশেষ করে বাংলাদেশের মাঝে সবচেয়ে বেশি আমার পবিত্র জমিন সিলেটের জমিনও কন্টাক্ট বিয়া নামে একটা বুয়া বিয়া আবার হয়েছে মাথায় নাই মুসলমান উপরে বলি তার মনে করে দূরে আল্লাহ সাক্ষী রাখিয়া খো ঠিক না ঠিক না এটা হালাল না হারাম আতুলিয়া খো হালাল না হারাম একটা জিনিস জবাব দেও বা আমার কাছে আমার ধর্ম বড় নিনা আমার কাছে দুনিয়া বড় ও গাল পথ পেটাইন বেদার হইতে পারেন আমি ব্যক্তি আব্দুল্লাহ আদরে আপনি জুতা দি বাড়িয়াকে আমি অন্যায় মানি কিন্তু কালকে ওয়াজের বিরুদ্ধে লাগুন না জানো ওয়াজের দোষ নাই এখানে আমি ব্যক্তিগত হইয়া গেলাম আপনি দেখুন একজন আপনারা খান্দাত বিশ্বনাথ আলিয়া মাদ্রাসা আছে বড় আরেক মাদ্রাসা কমি মাদ্রাসা আছে যে কোনো একজন আলিম সাহেবরে গিয়ে ওখান তার জিকাইলেন জানো মুফতি নাজিমুদ্দিন হুজুর আছেন প্রিন্সিপাল হুজুর সহ যত যোগ্য আলিমসকল আছেন সবরে গিয়া জিকাইন জানো কন্টাক্ট বিয়া নামে বর্তমানে যেটা বুয়া বিয়াওর এই বিষয়টা হালাল না হারাম দেখো হালাল না হারাম লন্ডন দিতা করি আর আমেরিকা দিতা করি আর গুয়া গুফরে খাইতা করি তোমার বাচ্চাগুরে তুমি জিনার কাম করাই রে প্রকাশ্য জিনার কাজ করাইয়া দিলাই আমরা জানি না এটা কিছু আমরা এটা জানি না কিভাবে মেয়ে বেফগার গোলাপ ধরি বটু তুলে সারা জানি অথচ খাবি নিকান বুয়া শুধুমাত্র অন্তনে অনেক আচরিত করলেও শেষ 70-80টা ছবি তোলা লাগে ঘনিষ্ঠ ভাবে বুঝা যাইতো স্বামী স্ত্রী নাউজুবিল্লাহ কইতা নাই তো চলেননি তা আমি বড় মানুষ না আমি ছোট মুঠে মানুষ আমি বতুয়া দিয়ান না তবে জিকাইন জানো যে কোনো একজন যোগ্য আলিম দেই তৈল হারাম 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 কবিরা গুনাহ আল্লাহর দোয়াই দিয়া কইয়া জিনার গুনাহ তাতনে বাসিয়া থাকুক হালাল বিয়া যে গোগুরে বানাইলিছ হারাম এর মাঝে আর একটা নিয়া হারাইছো হারাম প্রতিষ্ঠা হালাল যে টকটারে হারাম বানাইলিলে এর মাঝে এখন প্রকাশ্য হারামটাও আনিয়া ঢুকাই ঠিক না ঠিক না মনে কইলে তাতনে নিজের একটু বাঁচাইয়া রাখো কিতা করতে ভাই লন্ডন আর আমেরিকা দিয়ে আর কোটি টাকা দি থাকে না আমার ফকিরি জিন্দগি যদি আমার আল্লাহ আমার উপরে খুশি হয়ে যায় আর আমি দুনিয়ায় টনে যাইতে কি আমার তকদির যদি না থাকে আমার লন্ডনে কিতা আইব ভাই কি কি খাস পারেন বুঝি না মুসলমানের বাচ্চা ফরের কিতাব ভাই আপনারা মনে করি এটা জানেন না মনে করি বুয়া বিয়া চলে আমরা দেশ এগুর নাম দিছে তারা কন্টাক্ট বিয়া কন্টাক্ট ম্যারেজ হয়েছে ভাই এগুর নাম কন্টাক্ট ম্যারেজ বুঝলি ও দলিলে একটা দৌড়াইলা দাউর খানো 5 লাখ 10 লাখ যাও একেবারে খাবিন রেজিস্টারি হইব লাভ বানাইল এগুর ফটো অন্তরঙ্গ হইব ও তা ফটো দিয়া সাড়বা হন্য খানো অন্তনে গিয়ে গিয়ে ঘুরে সাপোর্ট করবো কিত হইব এর বাদে কিতা সবটা মিশা কোনো রকম গিয়া দেশ খানো এয়ারপোর্ট আউট হয়ে গেলেও জার্জির ফতে তো অত জানি নষ্টামি করলাই তা কিতা করলাই আমরা বাজারের কুত্তা আর কুত্তি আর ইগুনার বেশ কম কিতা ঠিক না হইল ঠিক না হইল ঠিক কইছি
বাল্লা করে বুঝিয়ে ওখানে জবাব দেন যেন যদি সাহস থাকে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ হারাম 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 14 গোষ্ঠী হারাম আল্লাহর দোয়াই দিয়া হইয়া ইতা তো নিজরে বাঁচিয়ে রাখো গেল 4 নম্বর ব্যাপার যদি বিয়া ওই যায় হালাল ভাবে যদি দেখা দেখি ওই যাতে উচিত আছিল ও পুরুষ আর ও মহিলারে দি আল্লাহর নাম লইয়া তারা জীবনটারে হালাল ভাবে যেভাবে সংসার করতে পারে একটা মোহরানার দাহ্য করিয়া এমনভাবে সুন্নতি কায়দায় তুলিয়া দিতা এই জীবনটা যেন একটা ফুলে ফলে আল্লাহ সুখময় করিয়া তুলে মাতই না আপনার মেয়েটারে আপনি মোহর দরিয়া বই থাকছেন 30 লাখ দিত মানে বেটো ট্যাক্সে বিয়ে ফাঁস বেটি আর বেটো না নিলে অন্য কিছু পছন্দ লাগছে ও ব্যাপারটা লাগান যেন দোল্লা যদি দিতে পারে না তুই তার গোলাতেই রসি বাঁধিয়ে লাগান এটা ইনসাফের ভিত্তিকে ছাড়কা হোক তো মোহরে ফাতিমি নাও করলো অন্তত হে যতক্ষণ জানতে পারে ততক্ষণ দেখবা আল্লাহর দইয়া আরো প্রতিযোগিতা শুরু হয়েছে হাঁটতো না 5 লাখ দিত তার উপরে 30 লাখ 20 লাখ 10 লাখ তার গোলাচ্ছে হে বেটা রোজ আমার 300 টাকা মাস কামান 9,000 8,000 টাকা এগুলো রোজ 300 নাই এগুলো 10 লাখ লাইলে ভাত খাওয়াইতো বেটিরে ভাত তরকারি খাওয়াইতো সংসার চালাইতো না ও 10 লাখ দিত লে নাতেও না আরেক বাটপারি হইলাম কিতা লে বাসর রাইত্রে যাইবার সময় বাইর বউয়াইনতে টেকা 5,000 এক বান্ডিল দিয়া কইবা তুই গিয়া কইস ওগুনটা রাখিলে আর আল্লাহ যদি দেতে আমি দেবাইম ওই গেছে বাটপার উবাটা খাইতো সংসারও কিল্লা শান্তি হইতো শান্তি কিল্লা হইতো 100-র মাঝে 95.5 কে বাটপারি হল কিওর দিত আর কিওর আর দিত ও 5,000 গুড়িয়া নেই কি বাদ 300 খাল ওই যাইতা আরে গিয়া কই মাইর গাই মুইতা মা শুনা ভাইয়া ইনু আল্লাহর বান্দিরি হকটা আপনি আদায় করুন 1 টাকা করিয়া হোক আর 100 টাকা করিয়া হোক আল্লাহর বান্দির হকটা আদায় করুক আর যদি আদায় না করতে পারেন ও আল্লাহর বান্দির আত্ম দরিয়া ভাব দরিয়া মুখ দরিয়া ফারুক আর বুঝাইয়া ফারুক বলে বইন নুরুক আমার দাবি খান ছাড়ি দে কারণ হকুল এবাদ বান্দার হক আল্লাহ মাফ করেন না যত সময় বন্দায় মাফ না করছে ঠিক নেই আল্লাহর ওয়াস্তে মোহরানার ব্যাপারটার একটু মাথাত রাখুন জান বিয়ার আগর রাত গায়েও লুদ করেন প্রচলিত গায়েও লুদ যেটা একটার মাঝে বেফরদামির লেশ মাত্র নাই কেউ মারছেন না আছে গায়ে হলুদ নামে যেটা আমরা দেশে শুরু হয়েছে এগুত পর্দা পুষিদা মানিয়া তো গায়ে হলুদ করি নেন না বেফরদামি আচ্ছা গায়ে হলুদ কিল্লা করেন ভাই স্যার একটু তো আমি জানতাম পারি ওলা টেবিল একটা নাই নি আর সুফা ওই একটা হ্যাঁ মাশাআল্লাহ কেক আপেল আঙ্গুর মালটা চকলেট বহুতটা তৈলা নাই নি মিষ্টি মাষ্টি ও বেশিগঞ্জর আব্দুল্লাহ জিয়াদির তালের গর বাইর গরর মুগার গরর হুতরার গরর হুতরির গরর জিয়ারির গরর কিগুর গরর কিগু আইসে বিশ্বনাথর মৌলানা ইমরানোর ফ্রেন্ড হিসাবে আইসে বাড়ি আইয়া ও ইমরানোর ফ্রেন্ডর কিতার কিতির কিগু ই বেটি গুরে ই বেটায় দেখা কবিরা গুনা সাইরো মজবে হারাম হগুরে খান্দাত বইয়া হইরা লক্ষ্য ওদিন মুখে তুলিয়া দিলাই আল্লাহ সাক্ষীরা কিয়া কো হালাল্লাহ কবিরা গুনা হালাল্লাহ হারাম ঘুরে কো হালাল্লাহ হারাম আমি কই তুমি কি জাত বেহায়া মুসলমান তোমার বউর মুখে দিয়ে আর গাউর বেটায় মুখে দিয়ে আপেল ঢুকাই গু খাইয়া মরো তুমি কি জাত মুসলমান আমার বউর মুখে দিয়ে আরব দেশের বেটাই আমার বউর মুখে মিষ্টি ঢুকাই দিবার আঙ্গুর ঢুকাই এর মাঝে আমার ভিডিও মে নিগুন যে বালা উঠে কয় বাবি সুজা হয়ে বসে হে আরো লাইন লাগিয়ে
গালিয়াই ভাই তো যা জানা গালিয়াই খাইলো আব্দুল্লাহ মোর ইসলাম পারি আল্লাহর হুকুমে গেল আমি কি আমার তোর দিন কইম আল্লাহ আমার দিল খুলিয়া আমি কইছি আমার কথা তো না কেউ আসিয়া উড়াইছেন আর কেউ এমনি উড়াইছেন কিন্তু আল্লাহ তুমি সাক্ষী আমি আমার অন্তর খুলিয়া আমি হইয়া আমার মন খুলিয়া আজকে 19 বছর ধরে আমি আল্লাহর কাছে খান্দি হইয়া আমার বাসা দিয়ে আমি যতখান বুঝাইবার আমি চেষ্টা করি আর যে এগুলা কবিরা গুনাহ হারাম 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 আল্লাহর দোয়াই দিয়া কইয়া সেউরে আমি আশাইবার লাগি আর খুশি করার লাগি না ইগনাইন্তনে আমরা শিক্ষা নেবার দরকার আছে নি না আর তুলিয়া কো মুসলমান আছে নি না নাই ও মুরব্বী বাবা হল আশা করি গো ফুয়া বুড়ি নাতি নসার বিয়া শাদী হইলে প্রচলিত গায়লুদর সমর্থন দিতায়নি না দিতায় না সমর্থন দিতায়নি বাবা যুবক ভাইয়ান কো গায়লুদর অনুষ্ঠান করতায়নি হ্যাঁ করতায়নি আল্লাহর দোয়াই দিয়া কইয়ার বা অন্তাতনে নিজরে বাঁচাইও বিয়ার দিন বরযাত্রীত বেটিন তোরে নিতায় নাইনি বেটিন না নিলে বিয়াও জুইতল না পর্দা হায়রে পর্দা যে গুর বিয়া হইতো ইগুর তো কুল্লা নাই তাই বরযাত্রীর যাইতে যে কুল্লা দে গোমা বেজার হয়ে যাব আমি হাসা কইয়া না মিশা কই তোর কি তো হইছে গো তুই গঠন দল লেখে না ই বুঝা যায় বেটির বিয়া না তাই আর কোন টার্গেটে যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ও মা বইল হল যাইও রে গো বিয়াত যাইও তবে সুনাম আইও হল পর্দা ফুসিদা মানিয়া যাই বই নাই পর্দা ফুসিদা মানিয়া যাই আল্লাহর ওয়াস্তে ইসলামের এই ফরজ বিধানটা আমরা মানিয়া চলার দরকার ঠিক নেই এনে দুনিয়াত নবীর দরজা বন্ধ হয়ে গেছে আর আল্লাহ জমিন নবী দিতা নাই তবে নবীর উম্মতর মাঝে ওলি আল্লাহ হক্কানি আলিম উলামা দুনিয়াত বালা মানুষ হল কিয়ামত পর্যন্ত আইবার সুযোগ আছে নিনা নাই যেরকম আছে নিনা নাই এগুন কিতা আসমান তনে ভাল মারিলাম তানি গাছ তনে ফাটিয়া বারইতানি মাটি তনে উঠিয়া উঠতানি তো নিশ্চয় মা বাবার মাধ্যমে আইতো মাত্তা নাই মা বাবার মাধ্যমে আইতো তো মা বাবার মাধ্যমে আইতো হইলে মা তো হলা হইতো হইব মাতলা না বাবা মা তো হলা হইতো হইব এর দায় এই বিধান ফরজ বিধানটারে মানার দরকার আছে নিনা নাই আব্দুল কাদের জিলানির মার ঘটনা খেয়ে জানুন না সবে জানুন যে সময় বেটা 10 বছর চাকরির বাদে মুরব্বী উঠিয়া হয়েছিলাম হজরতে আবু সালেম মুসা জঙ্গি আমি শেষ করলিছি হজরতে আবু সালেম মুসা জঙ্গি উঠিয়া কইছিলাম বাবা 10 বছর বিনা বেতনে চাকরি করছি বাবা মাফ করি বলে না আগে নকইছিলাম মাফ করতে হইলে শর্ত আছে বলে ওটা 10 বছর চাকরি করার বাদে এক ফল খাইছিলাম আর ও তো জগলের বাদেও বলে না বড়ইস ও শেষ পর্যন্ত লেংড়া লুলা আব্রা খানা বেটি সমঝাইছিল না পারতে বেটা সমঝিয়া যে সময় মেয়েরে সমঝিয়া বাসর করে ঢুকছ দৌড় মারি বারুই গেছ জিকাইছিলা কিতাল লাগি কইসলা আমারে কইলা লেংলা বেটিতে সুন্দর বেটি কি আমারে কইলা খান্না বেটিতে বাল্লা বেটি বলে আমার পুরি জীবনে কোনোদিন গরর বাড়া বারুইছে না এর দায় লেংলা জীবনে কোনোদিন চোখ দি কোনো পর পুরুষ দেখছে না এর দায় খানা জীবনে কোনোদিন পর পুরুষের লোকে মারছে না এর দায় আবরা আর আমরার বাড়ির লাগা বাড়ির গাইজির খবর কিতা লেদাই সিলেট মার্কেটও গেলে সব দোকানদারে তান বেশি নাই ভাবি আসেন না কিছুদিন কই ছিলেন এটা মনে থাকে জানো মনে কইলে ওখানে তার একজোড়া খানো জায়গা দিন জানো ও সোনার মানুষের গর্তনে আল্লাহ হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার সবচেয়ে বড় ওলি আল্লাহ বানাইয়া ফাটাইছিল জুরে কই সুবহানাল্লাহ মা ফাতেমা এই জমিনের মাঝে পর্দা ফুসিদা মানিয়া চলার কারণে আল্লাহ তান্ডে জান্নাতির মনিয়খলর সরদারিনী বানাইয়া দিয়েছে আল্লাহ তুমি আমরারে বুঝার তৌফিক দিও মানার তৌফিক দিও শুনছি খবর পাইছি মসজিদ বানাইছেন বড় সুন্দর করিয়া দয়া করি অনুরোধ কর মসজিদের খুরাক দেন যান
মসজিদর কিতা দিতা খোকা মসজিদর কিতা ইতা কুরাক কিতা মসজিদর বাদ 4টা লাগবো তো তরকারি কত আইন লাগবে মুরগে ওটা জব করে দেওয়া লাগবে কিতা মুসল্লি দিন আল্লাহর দুয়াই দিয়া হইয়া কিয়ামতের ময়দানে পঞ্চায়েতের মুরব্বী হলরে আল্লাহ আজ বিচারের কাঠ করে খাড়া করবে এর দায় প্রত্যেক মুরব্বী হলে যার জির গরের বাচ্চা ইন্তরে মসজিদের লাগি তাগিদ দিন জানো মুরব্বী হলো আইন জান নিতান্ত অসুবিধা পড়ছে এইখান তো আল্লাহ দেখের আর নাইলে এই মসজিদ বানাইছেন ও মসজিদ বানাইছিলেন আমি ব্যস্ত যাইবার লাগি কারণ নবীজির হাদিস অনুযায়ী মান বানাল্লাহ মসজিদা যে মসজিদ বানাইল বানাল্লাহ বাইতান ফিল জান্নাহ আল্লাহ তার লাগি জান্নাতে এক ঘর বানাইনি তো এইখান যদি ওইয়া থাকে কুরাক দেখা আর নাইলে ও মসজিদে কাল কিয়ামতের দিন বিচার দিয়া দুজখন আইবে মনে থাকে জান মসজিদের মূল্যায়ন করবানি মহল্লার যারা আছেন আল্লাহর দোয়াই দিয়া হইয়া মসজিদ খান্ডে মূল্যায়ন করে কিতা কইতা জবাই কইল আন্না বাহিরান আলহামদুলিল্লাহ তুমি বলি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ولما تم من حمله